আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব অনেক ভালো আছো। আজকে আমরা তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের অধ্যায় নাম্বার 1, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে কম বেশি উপপাদ্য এসে থাকে আমাদের প্রত্যেক বছরে। তো দেখো, আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়েছি। এর আগে দুটা ভিডিওতে আমরা ভাইয়া আগের ভিডিওগুলোতে উপপাদ্য 1 দেখাইছি, 2 দেখাইছি, মানে আগে 3টা ভিডিও গেছে এবং একটা ভিডিওতে আমরা বেসিক শিখাইছিলাম। তো যারা করো নাই ক্লাসগুলো তারা করে আসবা এবং ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিংক দিয়ে রাখবো। ওকে, তো আমরা বেসিক থেকে উপপাদ্যগুলো শিখবো, তাহলে আমাদের পরীক্ষায় আমরা ভালো ফলাফল পাবো। তো দেখো, আমাদের কি দেওয়া আছে, বাস্তব সংখ্যার অশূন্য সীমায়িত দুটি উপসেট। কি আছে? সীমায়িত সেট সম্পর্কে জানতে হবে। আমরা করাইছি কিন্তু দুইটি উপসেট এ ও বি যদি হয় এবং বি উপসেট এ, তার মানে কি এর মান বেশি বি এর মান কম, তার মানে কি বি এর যে মানগুলো আছে এর মধ্যে আছে, তাহলে বি উপসেট এ হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি ইনফিমাম এ, মানে এ সেটের ইনফিমাম লেস দ্যান ইকুয়াল ইনফিমাম বি, লেস দ্যান ইকুয়াল সুপ্রিমাম বি, লেস দ্যান ইকুয়াল সুপ্রিমাম এ, মানে এটাকে আমরা প্রমাণ করতে হবে। তো দেখো ভাই, আমি যদি প্রমাণটা শুরু করি আর কি, আমি প্রমাণ শুরু করি আর তোমাকে বুঝে দিচ্ছি, আমি সমস্যা নাই, বুঝে বুঝে করতে হবে। আমি যে এখানে এই কথাটা আছে, এই কথাটার উপর ভিত্তি করে আমি একটা চিত্র অঙ্কন করব। দেখো, আমি এখানে একটা চিত্র অঙ্কন করলাম, এখান থেকে এ পর্যন্ত এটাকে আমি কি দিব, এটাকে আমি এ দিব। ওকে, আর এখান থেকে এ পর্যন্ত আমি কি দিব, এটাকে আমি বি দিব। তাহলে এইটা বড়টা এ, ছোটটা এ, কেন? এ বি উপসেট এ, তার মানে কি বি এর মান কম, এর মান বেশি, আমি এর মান বড় নিছি, বি এর মান কম নিছি। এখন দেখো ভাইয়া, এ সেটের এটা কি, এটা আমার কি সুপ্রিমাম, এটা কি ইনফিমাম, এটা কি সুপ্রিমাম, আর এটা কি, এটা বি সেটের সুপ্রিমাম, এটা বি সেটের ইনফিমাম। এখন কথা হলো যে বি সেটের ইনফিমাম, তারপর থেকে আমাদের কি ঊর্ধ্বসীমা শুরু হয়েছে আর কি। তাহলে আমি এখান থেকে বি সেটের এখান থেকে পাচ্ছি কি ঊর্ধ্বসীমা, আর এ সেটের আমি এখান থেকে পাচ্ছি ঊর্ধ্বসীমা। তার মানেটা কি? তার মানেটা হলো যে বি সেটের এখানে ঊর্ধ্বসীমাটা বেশি, এ সেটের ঊর্ধ্বসীমা কম। সেম ভাবে বি সেটের আমার নিম্নসীমা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে, আর এ সেটের ঊর্ধ্বসীমা শুরু হচ্ছে এখান থেকে। তার মানে কি এখানেও বি সেটের নিম্নসীমা বেশি, এ সেটের নিম্নসীমা কম। তাহলে ভাইয়া, এখন তাহলে এ সেটের যে সুপ্রিমাম আছে বা ঊর্ধ্বসীমা গুলো আছে, সেগুলো কি বি সেটের মধ্যে আছে, তার মানে কি সেটা উপসেট হবে। তাহলে এ সেটের ঊর্ধ্বসীমায় তো, মানে এ সেটের ঊর্ধ্বসীমা সেট বা এ সেটের ঊর্ধ্বসীমাটা কি বি সেটের ঊর্ধ্বসীমার উপসেট হবে। সেম ভাবে এ সেটের নিম্নসীমা সেটটা বি সেটের নিম্নসীমা সেটের উপসেট হবে। তাহলে এই কথাগুলো লিখলে আমরা কি প্রমাণটা হয়ে যাবে, যা আমরা পাচ্ছি আমরা তাই লিখবো। ওকে, তো শুরু করি। তাহলে এ ও বি, তাহলে এ ও বি, এ ও বি এর নিম্নসীমা, এর কি নিম্নসীমা, আমরা নিম্নসীমা দিয়ে শুরু করলাম আর কি, ঊর্ধ্বসীমা দিয়ে শুরু করলে হবে একই কথা। এ ও বি এর নিম্ন সীমা কি করব, বিবেচনা করি, বিবেচনা করি। তাহলে তারপর দেখো, এ এর যে কোনো নিম্ন সীমা, আমি যা যা বললাম তাই তাই লিখবো। এ এর যে কোনো নিম্ন সীমা, এ এ যে কোনো নিম্ন সীমা কার মধ্যে থাকবে, বি এর মধ্যে থাকবে। নিম্ন সীমা বি এর, এ এর যে কোনো নিম্ন সীমা বি এরও, বি এর ও নিম্ন সীমা। কথা ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? তাহলে এর যে কোনো নিম্ন সীমা, এর মানটা এখান থেকে, বি এর মানটা এখান থেকে, অবশ্যই বিটা বি এর মধ্যে সব থাকবে, এর যা যা আছে সব বি এর মধ্যে থাকতেই হবে। তাহলে এ এর নিম্ন সীমা বি এরও নিম্ন সীমা। তাহলে অতএব বা সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এ এর নিম্ন সীমার সেট, এ এর নিম্ন
তাহলে এ এর নিম্ন সীমার সেট বিবেচনা করলে এ এর নিম্ন সীমার সেট বি এর নিম্ন সীমার সেটের কি হবে, সেটের উপসেট হবে, সেটের উপসেট। তাহলে আমরা পাই, তাহলে আমরা কি পাই, তাহলে দেখো অবশ্যই এখানে যেহেতু এটা ইনফিমাম অফ, দেখো ইনফিমাম অফ এটা আমরা 1 নম্বর দিলাম। দেখো ভাইয়া ইনফিমাম মানে এ এর নিম্ন সীমাটা দেখো এখান থেকে, আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে বুঝে দিই। মনে করো এখান থেকে 1 2 3 4 5 6 করে এদিকে আছে, তাহলে বি এরটা কি, বি এরটা এখানে 1 2 3 আরো বড় বেশি মান আছে, আমরা মান যদি বিবেচনা করি বি এর মানটা বেশি হচ্ছে, এর মানটা কম হচ্ছে, ওই জন্য তো দেখো ইনফিমাম বিটা আমরা বড় ধরেছি। ওকে, তাহলে আমরা এটা পাইলাম। এখন ঊর্ধ্বসীমার ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, তাহলে ঊর্ধ্বসীমার ক্ষেত্রে কল্পনা করলে কি হবে, এই যে বি এর এ এর যে ঊর্ধ্বসীমা আছে, বি এর এ এর যে কোনো ঊর্ধ্বসীমা আমি এখন লিখবো, আবার এ এর যে কোনো ঊর্ধ্বসীমা, যে কোনো ঊর্ধ্বসীমা, এ এর যে কোনো ঊর্ধ্বসীমা বি এরও ঊর্ধ্বসীমা, বি এর ও, ভাই এগুলা বুঝে বুঝে করতে হবে আর কি, মুখস্থ করে লাভ নেই। তাহলে এ এর যে কোনো ঊর্ধ্বসীমা বি এরও যে কোনো, বি এর ঊর্ধ্বসীমা হতেই হবে, কারণ কি বি এখান থেকে শুরু হয়েছে আর এ এখান থেকে শুরু হয়েছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, এ এর ঊর্ধ্বসীমার সেট, এ এর ঊর্ধ্বসীমার সেট বি এর ঊর্ধ্বসীমার সেটের উপসেট হবে, সেটের উপসেট হবে, দেখা যায়। অতএব আমরা লিখতে পারি কি, তাহলে পাই আমরা, দেখো তাহলে আমরা কি পাই, সুপ্রিমাম, দেখো সুপ্রিমাম বি, ওকে সুপ্রিমাম এটাকে আমরা 2 দিলাম। তাহলে উপসেট যদি হয় এটা সুপ্রিমাম বি কেন, দেখো এখানে সুপ্রিমাম এখান থেকে শুরু হয়েছে, তাহলে অবশ্যই এ সুপ্রিমাম এর মানটা অবশ্যই বড় হবে। কেন বড় হবে, আমরা মনে করো এখান থেকে মনে করো 5 6 7 8 যদি ধরি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে তার থেকে বড় হচ্ছে, ওই জন্য আমরা সুপ্রিমাম বি লেস দ্যান সমান হতে পারে, সুপ্রিমাম বি লেস দ্যান ইকুয়াল সুপ্রিমাম এ লিখতে পারবো। এখন মনে করো আমরা যেহেতু বি এর উপসেট, মানে বি কি এ এর একটা উপসেট, তাহলে আমরা বি এর জন্য আরেকটা লিখতে পারি, বি যদি একটি অশূন্যক উপসেট হয়, আবার বি যদি একটি অশূন্যক উপসেট হয়, তাহলে পাই কি, পাই অবশ্যই আমরা ইনফিমাম, একটা বি সেটের ইনফিমামের থেকে অবশ্যই সুপ্রিমাম বিটা বড় হবে। তাহলে 1 2 3 দেখো ইনফিমামের থেকে ইনফিমাম বি বড়, ওকে। আবার ইনফিমাম
বির থেকে সুপ্রিমাম বি বড়, তাহলে সুপ্রিমাম বি থেকে সুপ্রিমাম এ বড়, তাহলে আমরা কি 1 2 ও 3 হতে পাই, 1 2 ও 3 হতে পাই, কি পাই দেখো ইনফিমাম এ, ইনফিমাম এ লেস দেন ইকুয়াল ইনফিমাম বি। ওকে, ইনফিমাম বি লেস দেন ইকুয়াল, আবার দেখো ইনফিমাম বি থেকে বড় কে সুপ্রিমাম বি, সুপ্রিমাম বি, তাহলে সুপ্রিমাম বি থেকে আবার বড় কে সুপ্রিমাম এ, তাহলে সুপ্রিমাম এ। দেখো আমার তাই আছে, আমি এটা প্রমাণ করে ফেলছি। ওকে, তাহলে প্রমাণিত, এটা কি প্রমাণিত, প্রমাণিত। তাহলে আশা করি উপপাদ্যটা ইজিলি বুঝছো। তোমরা যদি এটা বুঝতে পারো, এখানে ভাই এমন কোনো জটিল জিনিস নাই, এখানে শুধু চিত্রটা বুঝতে হবে, সুপ্রিমাম ইনফিমাম বুঝতে হবে, বুঝলে আমাদের কি উপপাদ্যটা মানে খুব ইজিলি আমরা সলভ করতে পারতেছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি বুঝিয়ে দিচ্ছি। আর যদি কোনো এক্সট্রা কোনো মানে যদি পার্সোনালি কোনো জিজ্ঞেস করতে চাও, তাহলে আমার এখানে ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে কোনো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।